জয় শ্রীহরি। আজকের বিষয়টা খুব সুন্দর। আমাদের জন্মছকে ৯টি গ্রহ, ১২টি রাশি, ২৭টি নক্ষত্র। আর এই ৯টি গ্রহর মধ্যে ৭টি গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন স্থানে বসে থাকে। ২টি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ। সেই ২টি গ্রহ হচ্ছে রাহু আর কেতু। আর এই রাহু কেতু মাত্র ১.৫ দিন ছাড়া ছাড়া পরিবর্তিত হয়। তাই মানুষের জীবনে যখন কেতু খারাপ পজিশনে চলে আসে তখন খুব খারাপ ফল দেয়। কেতুর দ্বারাও কিন্তু ধনবান হওয়া যায়। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কিছু নিয়ম আছে, তার মধ্যে পাথর পরাও ভালো, কিন্তু শিকড় বাকড় দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে পাথর পরার দরকার নেই। শিকড় হচ্ছে অরিজিনাল, আপনি চোখে দেখে নিজে হাতে তুলছেন, আর পাথর হচ্ছে আপনি কিনে নিয়ে আসছেন। আজকাল সত্যি কথা বলতে গেলে কি, সঠিক পাথর পাওয়া খুব মুশকিল। তো যাই বা হোক, আপনাদের কাছে যে কথাটা বলতে চাইছি যে শুধু পাথর পরেই যে সেই ফল লাভ করা যাবে তা কিন্তু নয়। এমন কিছু গাছ আছে, বহু গাছ আছে, সেই গাছের শিকড় দিয়ে, সেই গাছের পাতা দিয়ে, সেই গাছের কাণ্ড দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেগুলো থেকে আমাদের জীবনে উন্নতি আসবে। রাহু কেতু এই ছায়া গ্রহদের মতো আমরা কন্ট্রোল করতে পারবো। তো আজকে আপনাদেরকে বলবো, এই যে কেতু গ্রহ মানুষের জীবনে খুব জ্বালাতন করে মারে। কিরকম? আপনার আত্মবিশ্বাস একেবারে নির্মূল হয়ে যাবে কেতুর দ্বারাই যদি আপনি পীড়িত হন। তাহলে এগুলো বুঝুন আগে, তারপর আমি একটি বিশেষ গাছের শিকড়ের কথা বলে দিচ্ছি, যেটা আপনাদের জীবনে পরিবর্তন এনে দেবে। তেমনই একটি বিশেষ গাছের কথা বলবো, খুব চেনা গাছ, যেটা আপনারা অনায়াসেই তার শিকড় নিয়ে এই কাজগুলো করতে পারেন। তো প্রথমে শুনুন, এই কেতুর দ্বারাই যদি ভুগছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেগুলো বুঝুন আগে যে এগুলো আমি কেতুর দ্বারাতেই হচ্ছি। কেতু এই মুহূর্তে আমার একটা খুব বাজে পজিশনে দাঁড়িয়ে আছে। তাই করবেন কি, আপনারা আপনাদের যে দিকটা সদর, মানে সামনের দিক, সেই দিকটা বিশেষ করে খুব পরিষ্কার রাখুন। একটা ছোট কোনো নোংরা যেন না থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ১ ঘটি জল সদর দরজায় ভালো করে ছিটিয়ে দেবেন। কেতুর দ্বারাই পীড়িত বা কেতুর দ্বারাই আপনারা নিজের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে? দেখুন, যদি কেতু খারাপ পজিশনে থাকে তাহলে আপনার জীবন থেকে আত্মবিশ্বাস একেবারে উড়ে যাবে। আপনার
আত্মীয় পরিজনদের সঙ্গে ঝামেলা বিবাদ লেগেই থাকবে। তারপর আপনি যে কাজটায় হাত দেবেন সেই কাজটা আপনি সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। মনে করুন আপনি খুব বিশ্বাস নিয়ে একটি দোকান তৈরি করলেন, আর প্রথমে আপনি যখন তৈরি করলেন, দোকানটা শুরু করলেন, তখন দেখলেন বেশ ভালো, আমার দোকানে কাস্টমার জমছে, ভালো একটা দিক আপনি দেখলেন, কিন্তু সেটা স্থায়ী হবে না। আপনি যত টাকাই দোকানের পিছনে ঢেলে দিন সেটা স্থায়ী করতে পারবেন না। কোনো না কোনো দিক দিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার কাস্টমার সংখ্যা কমে যাবে, অথবা কাস্টমার আসবে, দামাদামি করবে, জিনিস কিনবে না, চলে যাবে। আপনি হয়তো সঠিক মূল্যই নিচ্ছেন, কম দাম নিচ্ছেন অনেকের থেকে, তবুও কিন্তু এই জিনিসটা আপনার সঙ্গে ঘটে যাবেই। সেই একই কাস্টমার অন্যের দোকানে গিয়ে সেই জিনিসটা বেশি মূল্যে কিনে নিয়ে যাবে খুশির সঙ্গে। এটা কেন হয় জানেন? এটা শুধুমাত্র এই ক্রেতুর কারণে হয়। এই কেতু আমাদের জীবনে, কেতু একটা ছায়া গ্রহ, ছায়ার মতো আমাদেরকে বিপরীত দিকে ধাবিত করে। আর আমাদের জীবনে আমরা উন্নতি আনতে পারি না, দেখতে পাই না। কিন্তু কেতু যদি ভালো স্থানে অবস্থান করে তাহলে ভালো লাভ পাওয়া যায়। আগামী ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে, আপনারা এমনভাবে বলে দেবো নিজেরাই বুঝতে পারবেন যে কেতু আপনার এখন ভালো পজিশনে আছে, নিজেরাই বুঝতে পারবেন। আগামী ভিডিওতে অপেক্ষা করুন, আমি আনছি ভালো ভালো কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জ্যোতিষ মানে গণনা না করেও নিজেরাই বুঝে যাবেন নিজেদের জীবনের এই যে অসফলতা, নিজেদের জীবনে যে টানাপোড়েন, ধার দেনা, অশান্তি, এগুলো কেন আসছে, বা কোথাও সহযোগিতা পাচ্ছেন না, কাজের জায়গায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা নিজেরাই বুঝবেন যে কিসের দ্বারাই হচ্ছে, রাহুর দ্বারাই হচ্ছে না কেতুর দ্বারাই হচ্ছে, বা বুধ বা মঙ্গলের দ্বারাই হচ্ছে, সব বুঝে যাবেন। আমি একটা একটা করে পরপর বলতে থাকবো। তো আজকে যেটা বলছিলাম কেতুর কথা বলি। সব থেকে কেতু আমাদের জীবনকে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত করে, তো তাই কেতুর কথাই মানুষের প্রথমেই মনে আসে। তো যাই বা হোক, যেটা বলছিলাম, আপনারা করবেন কি, এই জিনিসগুলো আপনাদের সঙ্গে ঘটবে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন হচ্ছে। তাহলে কেতু দেবতাকে শান্ত করতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনার সঙ্গে সে ছায়া হয়ে থাকলেও আপনার মানে ভালো কাজে লাগে, ভালো উপকার মানে উপকারে লাগে, সেরকম ব্যবস্থা আপনাকে করতে হবে যার দ্বারা কেতু শান্ত থাকবে। তো করবেন কি, আপনারা এই একটি গাছের কথা বলছি। এই গাছটি হচ্ছে, আপনাদের গৃহে যদি কৃষ্ণ তুলসী গাছ থাকে তাহলে সেখান থেকেই নিলে চলবে। আর যদি কৃষ্ণ তুলসী গাছ আপনার গৃহে নেই তাহলে অন্য কোথাও থেকে শিকড় আপনাকে জোগাড় করতে হবে। 1.5 ইঞ্চি শিকড়, বেশি নয়, 1.5 ইঞ্চি শিকড় জোগাড় করে নিন। কৃষ্ণ তুলসী গাছের 1.5 ইঞ্চি শিকড় জোগাড় করে নিন শুধু। আর সকালবেলা প্রতিদিন আপনার সদর দরজায় অবশ্যই 1 ঘটি জল ভালো করে ছিটিয়ে দেবেন। প্রতিদিন ঘুম থেকে উঠেই করবেন কাজটা, বাসি মুখেই করবেন কাজটা। সবার প্রথম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবার আগে আপনার সদর দরজা পরিষ্কার রাখুন খুব ভালো করে। কেতুর হাত থেকে রেহাই পেতে চাইলে, কেতুকে ভালো পজিশনে আনতে চাইলে। আর করবেন কি, এই যে গাছের শিকড়টার কথা বলছি, এটা 1.5 ইঞ্চি শিকড় নিয়ে নেবেন। এই 1.5 ইঞ্চি শিকড়টা আপনারা কিন্তু যেদিন সেদিন নিলে হবে না, আপনাদেরকে নিতে হবে বুধবার, বুধবার দেখে নেবেন। বুধবার 1.5 ইঞ্চি শিকড় কৃষ্ণ তুলসী গাছের নেবেন, নিয়ে গঙ্গা জলে শোধন করে নেবেন। আপনারা রূপোর কবজের ভেতরে ভরে পড়তে পারেন, অথবা যে কাজ হচ্ছে কিনা আগে দেখার জন্য সেটাও করতে পারেন। দেখুন, আমার কথা মিলিয়ে দেখুন না, প্রথমে এইভাবে ব্যবহার করুন। কি করবেন আপনারা, পরে যদি কাজ আপনাদের হয় তাহলে রূপোর কবজে ভরে পড়বেন। করবেন কি, এই 1.5 ইঞ্চি শিকড়টা একটা সাদা
কার দিয়ে বাঁধবেন, কালো কার নেবেন না কিন্তু, সাদা কার দিয়ে বাঁধুন বা লাল কারেও বাঁধতে পারেন। বেঁধে নেবেন, 3টে গিঁট দিয়ে বাঁধবেন। বেঁধে আপনারা আপনাদের বাহুতে ধারণ করতে পারেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, আর না হলে গলায়। কোমরে কিন্তু নেওয়া চলবে না, এটা মনে রাখুন। আপনারা বাহুতে ধারণ করুন, অসুবিধা নেই, আর কণ্ঠে ধারণ করুন, তাতেও অসুবিধা নেই। আপনারা রূপোর কবচ, রূপোর হারের সঙ্গেও ব্যবহার করতে পারেন। রূপোর সঙ্গে ব্যবহার করলে কিন্তু সব থেকে বেশি ভালো ফলটা পাওয়া যায়। শুধু যে কেতু গ্রহ শান্ত হয় তা কিন্তু নয়। এই রূপোর কবচের সঙ্গে যদি এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে আপনার আশেপাশের পরিবেশ দেখলেই আপনি বুঝতে পারবেন, যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করছিল, আপনার আত্মীয় স্বজনরা, আপনি এই কবচটা 21 দিন ধারণ করার পরই বুঝতে পারবেন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, মানে আপনার পরিবেশের আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তারপর আপনি এই দোকানে ক্ষেত্রেও দেখবেন 21 দিন পর, 21 দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। 21 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার দোকানেও একটু একটু করে কাস্টমারের ঢল লাগছে, আর তারা কিছু না কিনে বাড়ি যাচ্ছে না, একটা কিছু কিনছেই, কিনে বাড়ি যাচ্ছে। এটা আপনারা দেখুন। আর এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় ধারণ করলে আরো কিছু কিছু হয়। কি হয় জানেন? আমাদের মন শান্ত থাকে, পবিত্র থাকে। আমরা যে কাজের সিদ্ধান্ত নিই সেই কাজকে আমরা সম্পন্ন করতে পারি, আমরা সঠিক সিদ্ধান্তও নিতে পারি। এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় এতটাই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদেরকে বলি, যারা আপনাদের গৃহে আপনার ছেলে মেয়েরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তাদেরকেও আপনারা এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় রূপোর কবজে করে হাতে বেঁধে দিতে পারেন বা গলায় পরিয়ে দিতে পারেন। কি হয় তাতে? তারা অনেক বেশি মেধাবী তৈরি হয়, অনেক বেশি মেধাবী তৈরি হবে, আর পড়াশোনায় উন্নতি করবে, দেখবেন অনেক ভালো রেজাল্ট করছে। কিন্তু এখানে আপনাদেরকে বলি, এই যে বুধবার দিন আপনারা শিকড়টা নেবেন, বুধবার দিনই কিন্তু ধারণ করবেন। আর আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বলবো অবশ্যই, এই পাথর নিয়ে আমাকে অনেকে বলছেন, আমি পাথরের কথাও বলে দেব, যে কেতু ডিস্টার্ব থাকলে কোন পাথর নেবেন, রাহু ডিস্টার্ব থাকলে কোন পাথর নেবেন, বা মঙ্গলের দৃষ্টি পড়ছে বা বুধের, এরকম ধরনের কিছু যেগুলো আছে, কোন পাথরগুলো নেওয়া যায়, আমি একটু একটু করে পরের ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা মানে উপকৃত, লাভবান হবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। তাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্ট অবশ্যই করুন, আর বেল আইকনটা প্রেস করে রাখুন। প্রথমেই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা যাবে। আমি চাই সকলের মঙ্গল হোক, ভালো হোক। অনেক বড় বড় জ্যোতিষের কাছে গিয়ে, অনেক বড় বড় গুণিনের কাছে গিয়েও আমরা সুফল পাই না, কারণ তারা তো নিজেরাই মানে হয়তো সঠিক বিবেচনাটা করে দেন, বিচারটা করে দিতে পারেন, কিন্তু ধরুন যে জিনিসটা দিল, যে পাথরটা দিল, যে শিকড়টা দিল, তিনি হয়তো নিজে হাতে দিলেন না, আপনাকে কিনে নিতে বললেন বা আপনি সংগ্রহ করলেন, কিন্তু আপনার সংগ্রহ করাটা ভুল হলো, তাহলে কি কাজ হবে? কাজ হবে না তো। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই জিনিসগুলোর নাম, এবং সহজেই সেগুলো পাবেন সেইভাবেই আমি প্রত্যেকে কে বলার চেষ্টা করছি। আপনারা সেইগুলো সহজভাবে যেগুলো হাতের কাছে পাওয়া যাচ্ছে সেগুলো করে দেখুন না, এতে কোনো পয়সা খরচা হচ্ছে না। আপনি একটু করে দেখুন আর একটু ওয়েট করুন। কোনোটার ক্ষেত্রে 21 দিন, কোনোটার ক্ষেত্রে 43 দিন ওয়েট করতে হবে। যেমন এইটার ক্ষেত্রে 21 দিন ওয়েট করুন, তাহলেই হবে। বুধবার দিন আপনারা এই যে শিকড়টা ধারণ করবেন, এই বুধবার দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। আর একটা কাজ করবেন, আপনার গৃহে যদি গণেশজি আছেন, তাহলে গণেশজির শ্রী চরণে দূর্বা 7টি হোক 5টি হোক দূর্বা দিয়ে গণেশজিকে প্রণাম করবেন। এটা কিন্তু করতে হবে। আর বুধবার দিন এই শিকড়টা ধারণ করবেন, আর গণেশজিকে অবশ্যই দূর্বা প্রদান করবেন আর প্রণাম করবেন, আপনার মনের ইচ্ছার কথা জানাবেন। গণেশজি এই কেতু দেবতাকে ঠান্ডা রাখে, আর এই কেতুর হাত থেকে আমাদেরকে রেহাই দেয়, আমাদেরকে ভালো পথ দেখায়। তাই
গণেশজিকে অবশ্যই কিন্তু এই বুধবার দিন প্রণাম করবেন আর দূর্বা নিবেদন করবেন। এই কাজটা করবেন, কিছুই না আপনার ঘরেই করুন। আপনি আপনার ঘরে যদি গণেশজির একটি পিকচার না থাকে তাহলে একটি পিকচার কিনে নিয়ে চলে আসুন। সেইখানে আপনি একটু দূর্বা স্নান সেরে এই কবচটা যখন ধারণ করবেন, স্নান সেরে এই কবচটা ঠাকুরের স্থানে রাখুন। আপনার গৃহে যদি নারায়ণ ঠাকুর আছেন বা গণেশ ঠাকুর আপনি এনেছেন, আপনি সেখানে রাখুন। রেখে দূর্বা গণেশজির শ্রীচরণে নিবেদন করুন। তারপর এই শিকড়টি ধারণ করুন প্রণাম করে। দেখবেন ভালো ফল পাবেন, আমি বলছি ভালো ফল পাবেন। তো আজকে আপনাদেরকে যেটা বলছিলাম, আরেকটি কথা বলি। এই শিকড় যারা ধারণ করবেন তারা অন্তত পক্ষে এই কটা নিয়ম মেনে চলবেন। যেমন ধরুন, কোনো মৃত বাড়িতে, অশৌচ বাড়িতে যাওয়া চলবে না, শ্মশানে যাওয়া চলবে না, বা বাড়িতে যদি কোনো অসহজ হয়ে যায়, পিরিয়ড হয়তো শুরু হয়ে গেছে মহিলাদের, সেই সময় ধারণ করবেন না। আর পিরিয়ড যখন শুরু হয়ে যাবে, ধারণ করার হয়তো কিছুদিন পর পিরিয়ড শুরু হয়ে গেল, সেই সময় কিন্তু খুলে রাখবেন। পিরিয়ডটা হবে বুঝতে পারছেন, আগে একটু খুলে রাখুন। তারপর পিরিয়ড মিটে গেলে গঙ্গা জলে ধুয়ে আবার পরবেন। আর এই যে মৃত অসৌচ বা জন্ম অসৌচ বা শ্মশানে আপনাদেরকে যেতে প্রয়োজন হতে পারে, হয়তো গেলেন, এটা পরেই হয়তো অনেকে চলে গেলেন ভুলবশত, তারা কি করবেন? তারা করবেন কি, বাড়িতে এসে কবচটা খুলে রাখুন। খুলে রেখে আবার পুনরায় বুধবার দিন ভালো করে গঙ্গা জলে শোধন করে নিয়ে, দুধ গঙ্গা জলে শোধন করে নিয়ে আবার ধারণ করুন। গণেশজির চরণে কিন্তু তখন আপনারা দূর্বা দেবেন, দিয়ে প্রণাম করে ধারণ করুন। দেখবেন খুব ভালো ফল পাবেন। আর যখন কোনো আপনি বুঝতে পারছেন যে কোনো মৃত অসৌচ বা জন্ম অসৌচ শুরু হয়ে যাচ্ছে, হয়েছে, তাহলে আপনারা খুলে রাখুন। বা কোনো মৃত বাড়িতে হয়তো আত্মীয় স্বজনদের কেউ মারা গেছে, আপনি যাবেন, সেখানে খবর এসেছে, তাহলে আপনি খুলে রেখে যাবেন। আবার আপনি শুদ্ধ হয়ে নিয়ে এই শিকড়টা ধারণ করবেন, তাহলে ভালো ফল পাবেন। আমি এগুলো বলে দিলাম আর কি। কারণ এতে কি হয়, ওর মানে যে এটা উপকারিতাটা সেটা কেটে যায়। তাই জন্য খুলে রাখাই ভালো। আবার দুধ গঙ্গা জলে শোধন করে আবার পুনরায় করে নেবেন, তাতেও কিন্তু কাজ হবে। কাজ হবে না তা নয়, আপনাদেরকে আবার নতুন করে ভেঙে পড়তে হবে না। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি আপনারা খুব লাভবান, উপকৃত হবেন।